একটা পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা লাগবে। বিনা কারণে যদি এগুলোতে কাপড় না দেয় কেউ, তার কবিরা গুনাহ হবে। এক কথা বলেন না কেন? আর একজন মেয়ে লোকের সতর মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। কেউ যদি এই তিনটা জায়গা বাকি রেখে অন্য কোনো জায়গায়ও কাপড় না দেয়, আর মাথায় কাপড় দেয়নি, স্বামী বাদে পৃথিবীর অন্য কেউ দেখলো, আপনার কবিরা গুনাহ হবে। তাহলে মেয়েদের সতর কতটুকু? হানাফি মাযহাব অনুযায়ী মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। পুরুষের সতর যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখে, তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে। বাকি শরীরে কাপড় চোপড় না থাকলেও অসুবিধা নেই, তারপরও খালি গায়ে থাকা ঠিক না জনসম্মুখে। আমি কথা বোঝাতে পেরেছি? মেয়েরা যারা আশপাশে বিভিন্ন জায়গায় এসেছেন, সম্মানিত মা বোনেরা, পোশাক এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পাঠ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে পোশাকের ব্যাপারে তিনি কথা দিয়েছেন, লেবাস তাকওয়া দিয়েছেন। যেন মেয়েদের লেবাস পোশাক যেটা তাকওয়ার, ওইটা হচ্ছে সালোয়ার কামিজ। আপনারা যারা স্বামী আছেন, বড় ভাই আছেন, বাবা আছেন, যারা বানিয়ে দেন, সালোয়ার কামিজ বানিয়ে দিলে এটা সর্বোত্তম পোশাক। আপনি মদিনার মিউজিয়ামে যেয়ে দেখবেন, ওখানে এখনো হযরতে ফাতেমাতুজ জোহরার একটা পোশাক আছে। ওইটা কিনা আমি জানি না, কিন্তু একটা সিস্টেম আছে টাঙানো, এই হাত পর্যন্ত হাতা, পা পর্যন্ত লম্বা। মেয়েরা যারা এসেছেন, আপনার স্বামীকে, আপনার বাবাকে বলবেন যে সালোয়ার কামিজ বানিয়ে দিন। সে যে বয়সেরই হোক, অসুবিধা নেই। এ 10 বছর হলেই কি আর 70-80 বছর হলেই কি, কোনো অসুবিধা নেই। শাড়ি পরে পর্দা আদায় হয় না, নামাজও হয় না। কারণ মাথায় শাড়ি দিয়ে যদি কেউ নামাজ পড়তে যায়, আর একবার যদি পড়ে যায় কাপড়, সেজদা দিতে গিয়ে চুল বেরিয়ে যায়, আপনার ফরজ নামাজ শেষ। আমি কথা বোঝাতে পারলাম? সুতরাং এমন পোশাক পরা লাগবে যেন নামাজের সময়ও কাজে লাগে, বাইরে হঠাৎ কোনো পরপুরুষের সামনে পড়ে গেলেও যেন পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন না হয়। হ্যাঁ, মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা খোলা রাখা জায়েজ আছে, কিন্তু সর্বোত্তম পর্দা হচ্ছে এগুলোও ঢেকে রাখা, হাত মোজা, পা মোজা দিয়ে, যেটা আজিমাত বলা হয়। কিন্তু রুখসাত হিসাবে আপনার মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা এইগুলো খোলা রাখতে আপনার ছাড় দেওয়া আছে। এজন্য আশা করছি আমরা এখন থেকে সামনে মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে এরকম পোশাক বানিয়ে দেব। মারা, বোনরা, বউরাও আপনারা স্বামীকে এটা বলবেন যে আমার হাত পর্যন্ত হাতা দিয়ে বানিয়ে দেন, পা পর্যন্ত লম্বা, নিচে ছায়া থাকবে বা পায়জামা থাকবে, ভেতরে ব্লাউজ গায়ে দেওয়া লাগবে, ওপরে একটা ওড়না দেবেন, এমন সেলাই করে নেবেন দরকার হয় দর্জি দিয়ে, যেটা শুধু মাথাটা আর মুখটা এতটুকু বেরিয়ে থাকবে, মুখটা পুরাটা ঢেকে যাবে। এমন সিস্টেম পাওয়া যাচ্ছে এখন। পর্দার এই যে পোশাকটা, এটা কি আল্লাহ খেলা করার জন্য দিয়েছে? কত বড় গুরুত্বপূর্ণ জানেন? আমার তেলাওয়াতকৃত আয়াত ছিল সূরা বাকারার 183 নাম্বার আয়াত। ইমানদারকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ইমানদারের আমি তোমাদের উপরে রোজা লিখে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত জাতি পাঠিয়েছি, যত নবী, প্রত্যেকের উপরে রোজা কিন্তু ফরজ ছিল। হ্যাঁ, তাদের সিস্টেম আলাদা ছিল, তাদের মাস আলাদা ছিল। হযরতে মুসা নবী রোজা রাখতেন যেদিন তিনি পার হয়েছিলেন ফেরাউনের কবল থেকে ওই দরিয়া, ওটা মুহররমের 10 তারিখে তিনি রোজা রাখতেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রোজা রাখতেন, যিনি আগুন থেকে মুক্ত হয়েছিলেন, মুহররমের 10 তারিখে। হযরতে নূহ আলাইহিস সালাম রোজা রাখতেন যেই দিন তিনি যদি পাহাড়ে তার নৌকা, তার কিস্তি ভেড়াতে পেরেছিলেন, মুহররমের 10 তারিখে। অন্যান্য যত নবীর জীবনী পড়েছি, কোন নবীকে আল্লাহ রোজা দিতে বাদ দেননি, প্রত্যেককে রোজা দিয়েছেন। হ্যাঁ, হয়তো তাদের বছরে 1 দিন, 2 দিন, 3 দিন এরকম ছিল, তা আমাদেরকে আমার আল্লাহ রোজা দিয়েছেন বছরে 1, 2, 3, 3 দিন না, 1 মাস। কতদিন? এটার যতগুলো উপকার আছে, তার অন্যতম উপকার হচ্ছে অটোফেজি।
নাম শুনেছেন? অটোফেজি এই 2017 সালে আবিষ্কার করেছে রাজশাহীবাসী জাপানের একজন বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানী, উনি নোবেল পেয়েছেন 2017 সালে। এই তথ্যটা দিয়েছেন ইউশোনারি ওসামি। এই লোকটা জানিয়েছে আমাদের শরীরের ভেতরে 2 কোটি কোষ আছে। একাধারে যদি মানুষ 12 মাস খাবার খেতেই থাকে, বন্ধ না করে খাবার খাওয়া, তাহলে এই শরীরের ভেতরে আরো আশপাশে কিছু বৃদ্ধি হয় কোষ। এই যে ফসল যারা চাষ করে, ফসলে আমার মনে হয় কত কিছু দেওয়ার পরও ফসল ভালো হয় না, কিন্তু পরগাছা আগাছা ওকে কিছু দেওয়া লাগে, ওই এমনি বাড়তে থাকে। শরীরের ভেতরে ঠিক কোষ আল্লাহ দিয়েছেন 2 কোটি। এগুলো আমাদের শরীরকে কন্ট্রোল করে। কারণ রক্ত আছে আমার শরীরে, আপনার শরীরে 5 কেজি থেকে 5.5 কেজি। এই 5.5 কেজি রক্তকে পুরা শরীরে কন্ট্রোল করছে। এই কোষগুলো যদি না থাকে, 5 প্রকার ক্যান্সার দেখা দেবে যদি ওই কোষ বৃদ্ধি হতেই থাকে। 2 নম্বরে টিউমার বৃদ্ধি হবে। যারা 11-12 মাস একাধারে খেতেই থাকে, তাদের এই 2টা রোগ বেশি হওয়ার সম্ভাবনা, কারণ ওই কোষগুলো বাড়তে থাকে। উনি চিন্তা করলেন আল্লাহর দেওয়া, মানে কি গড, ওরা তো গড বলে, গডের দেওয়া কোষ বাদ দিয়ে বাকি যে কোষগুলো আছে এইগুলো কি করে নষ্ট করা যায়। আগাছা নষ্ট করতে হলে যেমন গোড়া কেটে বাদ দেওয়া লাগে, কি নয়তো আবার ওখান থেকে জন্ম নেবে। আপনি সারও দেবেন না, মাটিও দেবেন না, ঔষধও দেবেন না, ওই এমনি জোর পেয়ে যায়, এমনি বাড়তে থাকে। আর আপনার ওই অতিরিক্ত ওই আগাছা পরগাছা কোষগুলো যদি বাড়তে থাকে, তাহলে আপনার শরীরের ভেতরে রক্তে 5 প্রকার ক্যান্সার হবে এবং টিউমার বাড়তে থাকবে। হয় টিউমারগুলো অনেকের ভেসে ওঠে, যে একটা ভেসে উঠিস, হয়তো একটা ভেসে উঠবে কারোর ভেতরে চাপা থাকবে, ভেসে ওঠে না। টিউমার 2 প্রকার। চিন্তা করলেন এটা কি করে কমানো যায়। ওনার 13 বছর গবেষণার ফল, এমনিতে নোবেল দেয়নি, দিয়েছে এই কারণে। 13 বছর গবেষণা করে উনি জানিয়েছে কেউ যদি অন্তত 29-30 দিন 12-14 ঘন্টা দিনের বেলা না খেয়ে থাকতে পারে একাধারে, তাহলে আল্লাহর এই গডের দেওয়া কোষগুলো, আমরা কি বলবো গড না আল্লাহ? আল্লাহ। ও যা বলে বলুক, আল্লাহর দেওয়া এই সৃষ্টি কোষগুলো, ওরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করে না, ওরা বলছে গডের দেওয়া প্রাকৃতিক নিয়মে এমনি তৈরি হওয়া। আসলে কি সব এমনি তৈরি হয়? এর পেছনে একজন কারিগর আছে না? এই জন্য আমরা বলবো, একবারে বলেন তো কে, আরো জোরে বলেন কে। ওরা অন্য জাতির লোক, ওরা আল্লাহকে বিশ্বাস করে না, এই জন্য গড বলে চালায়, প্রাকৃতিক বলে চালায়। প্রকৃতিগত ভাবে তৈরি হওয়া এই কোষগুলো তখন ক্ষুধার্ত হয়ে যায়, তখন ওই যে আগাছা পরগাছা অতিরিক্ত বেশি, ওই কোষগুলো তখন খাওয়া আরম্ভ করে। 30 দিন একাধারে খেতে খেতে পুরা সাবাড় করে ফেলে, আপনাকে ওই আগের অবস্থায় আবার ফিরিয়ে দেয়। তখন ক্যান্সার থেকে, টিউমার থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেয়। আর ও লিখেছে যে আল্লাহ না, বাঁচিয়ে দেয় আপনাকে গড। আমি আবার বলছি, ও যা বলে বলুক, ওর তথ্যটা ঠিক আছে। ও গড বলুক আর প্রাকৃতিক বলুক, আমরা কি বলবো বলেন তো? আল্লাহ পাক 30টা রোজার দ্বারা এটা করেন। চিন্তা করলে এটা পাওয়া যাবে কোথায়? এই তথ্যটা পৃথিবীর কোন ধর্মগ্রন্থে আছে কিনা দেখি তো। 4,500 ধর্মগ্রন্থ আছে দুনিয়ায়। কত? 4,500। উল্লেখযোগ্য সেগুলো নিয়েছেন। এই পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। কোন ধর্মে? ওই যে ওরা বাইবেল পড়ে, দেখেন না, ত্রিপিটক পড়ে। এই পৃথিবীতে 2 নম্বরে বেশি মানুষ বাস করে ইসলাম ধর্মে। ওরা আছে 250 কোটি আর আমরা আছি 200 কোটি। যেভাবে মুসলমান আরম্ভ হয়েছে সারা বিশ্বে, বিশেষ করে ইংল্যান্ডে, আমেরিকায়, মুসলমান যেভাবে বৃদ্ধি হওয়া আরম্ভ হয়েছে, আমাদের চরিত্র, আমাদের অ্যাক্টিভিটিস,
আমাদের যদি কাজকর্ম আরো উন্নত হতো, সাহাবীদের মতো মুসলমান আরো বেড়ে যেত। আমরা বাটপারি করি, সিটারি করি, প্রতারণা করি, এই জন্য ওরা মনে করে মুসলমান এই ও ছাতা হওয়ার দরকার নেই। কিন্তু সাহাবীদের মতো যদি আমরা তাকওয়া অবলম্বন করতে পারতাম, চরিত্র বানাতে পারতাম, এই মানুষগুলো আমাদের দেখে দেখে মুসলমান আরো বেশি হয়ে যেত। 4500 ধর্মীয় গ্রন্থগুলো একটা একটা করে মিলিয়েছে, কোন ধর্মীয় গ্রন্থ পায়নি যে এই তথ্যটা পাওয়া যাবে। শেষ পর্যন্ত মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিম, সূরা বাকারার আমি যে আয়াত পড়েছি 183 নাম্বার আয়াতের পরের আয়াত শেষের অংশে, সূরা 80 নাম্বার আয়াত, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি রোজা রাখো তোমাদের জন্য ভালো হবে, এটাই তোমাদের কল্যাণ হবে। কি কল্যাণ হবে? উনি এখানে 27টা পয়েন্ট দিয়েছেন যে রোজা রাখলে এই এই কল্যাণ হয়। তার 1 নাম্বারে আপনার ওই অতিরিক্ত পরগাছা আগাছা ওই কোষগুলো আসল কোষ ধ্বংস করে ফেলবে। যুগে যুগে আল্লাহ বিধানটা এমনি দেয়নি, এই কারণেই দিয়েছেন। তাহলে আমরা যদি রোজা রাখি, কত বড় মারাত্মক 2টা অসুখ থেকে আপনি বাঁচতে পারবেন, একটা ক্যান্সার আর একটা টিউমার। কি কথা বলেন না কেন? 2 নাম্বারে রোজা রাখলে মানুষ সুস্থ থাকে। কঠোর পরিশ্রম যারা করে এরা আমার মনে হয় বাদ দিয়ে বাকি কারো রোজা ছাড়া ঠিক না। এমনিতে যারা দোকানে বসে আছেন, মাঠে ঘাটে কাজ, হ্যাঁ মাঠের কাজও কঠিন, কিন্তু তারপরেও যদি আপনি রোজা রাখতে পারেন, 1 মাস রোজা রাখার দ্বারা ওই অটোফেজির মাধ্যমে আপনার কোষগুলো ধ্বংস হবে এবং আপনাকে সুস্থ করার জন্য 11 মাস আপনাকে চালানোর জন্য রোজা কার্যকর ভূমিকা পালন করবে। রোজা এখন থেকে আর ছাড়া যাবে। কত মানুষ দোহাই দেয়, হুজুর আমার গ্যাস, আমি রাখতে পারি না, এটা একটা শয়তান। রোজা রাখলে তোর গ্যাস ভালো হবে। যারা বলে আমার ডায়াবেটিস, রোজা রাখলে সমস্যা, কে বলেছে আপনাকে? আপনার কি ডায়াবেটিস আমার চাইতে বেশি? জেলখানায় যে আমার ডায়াবেটিস 27, 37 পর্যন্ত চলে গিয়েছিল। এই জন্য রোজা রেখে 3 দিনে আমি এখন দেখছি যে না, আমি আরো ভালো আছি, ডায়াবেটিস আমার কন্ট্রোলে হয়ে গেছে। এই জন্য রোজা রাখলে বিজ্ঞানও প্রমাণ করছে, কেউ যদি 12-14 ঘন্টা দিনের বেলায় না খেয়ে থাকতে পারে, তার ডায়াবেটিসও কন্ট্রোল হয়ে যায়। আল্লাহ কি এমন যে এমন বিধান উনি দিয়েছে যেটা আমাদের শরীরের সাথে মানাবে না? না, এই জন্য উনি বুঝে শুনে দিয়েছেন এই বিধানটা। পরে না, আমাদের পূর্বে যত জাতি আল্লাহ পাঠিয়েছে সবার উপরে এইটা ছিল, আমাদের উপরেও ছিল, কিন্তু 1 মাস না 6 মাস। আল্লাহ পাক বলেন, আমার নবী যখন এসেছিল আমি তাকে 6 মাস রোজা দিয়েছি। উনি তো আনন্দে যে 6 মাস রোজা পেয়েছি। অন্যান্য উম্মতেরা মাত্র 1টা পেয়েছিল বছরে, আর আমরা মুসা নবীর সাথে দেখা 6ষ্ঠ আসমানে মেরাজ থেকে আসার সময় বলে না, আপনি ফিরে যান, আপনার উম্মতরা পারবে না, আপনার উম্মতেরা পারবে না। আমার উম্মত এত শক্তিশালী ছিল, তারা পাহাড় কেটে কেটে ঘর বানাতো, তারা 900 বছর 1000 বছর হায়াত পেত। আর আপনার উম্মত মাত্র 60-70 বছর বাঁচে, তাও লাস্টিং করে না। যত ভেজাল খাবার এখন আমাদের ভেতরে ঢুকতেছে, এই ভেজাল খাবার খেয়ে আমার মনে হয় 60-70 না 40 বছরে আমরা 80 বছরের মতো হয়ে যাচ্ছে। যেহেতু মনে চলে আসলো, যারা ভেজাল দিচ্ছেন খাদ্যে, ফরমালিন দেন, ঔষধ লাগান, এটার দ্বারা যাদের স্বাস্থ্যহানি হয়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায় খাবার খেয়ে, কিয়ামতে আপনি খুনি আসামি হয়ে উঠবেন। কারণ এগুলো একটা মানুষ মারার একটা কারণ। হয়তো সরাসরি মারছেন না, অন্য লাইনে আপনি মেরে ফেলছেন মানুষকে। কথা বলেন না কেন? যারা এই যে ফলের ব্যবসা করেন, ফলে কত কিছু দিয়ে তাজা করে রাখেন, তরকারির ব্যবসা করেন, তরকারিতে কত কিছু দিয়ে তাজা করে রাখেন, ওই তরকারি ওই ফল আপনার ছেলেকে আপনি খাওয়াবেন, আপনার মেয়েকে খাওয়াবেন? আপনি ওই সময় তো খাওয়াতে চান না। বাকিগুলোও তো যারা ক্রেতা, তারা তো আপনার ছেলে মেয়ের মতো মনে করা লাগবে।
এই জন্য যে মানুষগুলো এই যে রমজান এসেছে পণ্যের দাম বাড়িয়ে ক্রাইসিস তৈরি করেন, আপনার নামাজ রোজা তারাবি কিচ্ছু কবুল হচ্ছে না, সব মাঠে মারা যাচ্ছে। যদি কবুল হয় তাহলে সূরা আরাফের আয়াতগুলো মিথ্যা হয়ে যাবে। হযরতে সালেহ আলাইহিস সালাম, সালেহ না শুআয়ব আলাইহিস সালাম, তার জামানার মানুষদেরকে আল্লাহ ধ্বংসই করেছিলেন এই খাদ্যে ভেজাল দেওয়া আর ওজনে কম বেশি করার কারণে। বাংলাদেশে অনেক উম্মতের ভেতরে এটা এখন নেই, ওজনে কম বেশি। বলেন বলেন কি যে আছে ওর হাতের ভেতরে, এরকম করে 1 কেজি 1.5 কেজি হয়ে যায়। আবার নামাজ পড়তে যায় 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত মিলিয়ে পড়ে। না, আপনার নামাজ পড়তে কে বলেছে? আপনাকে নামাজ পড়ার অর্থই হচ্ছে আপনি ওজনে যেন কম বেশি না করেন, খাদ্যে যেন ভেজাল না দেন, জমিনের আইল যেন না ঠেলেন। সারা জমিন 1-1.5 বিঘা 2 বিঘা চাষ করছে ভালো, আইলের কাছে গেলে ওর নাঙ্গলের মাথাও খারাপ, ওর মাথাও খারাপ, মানে এমন চিকন করে মনে হচ্ছে যে পুল সিরাত বানিয়ে ফেলেছে আইল। আরে ভাই, আলটা একটু তো বড় করে রাখা দরকার, 2 জনে ছাড় দিয়ে যেন মানুষ একটা হেঁটে যেতে পারে, একটা সীমানা পিলার, ওইটা জোর করে করে কাটতে কাটতে যদি চিকন বানিয়ে ফেলেন, যতটুকু বেশি করেছেন যদি 1 বিগত হয়ে যায়, কিয়ামতে এরকম জমিন 7টা মাথার উপরে চাপিয়ে দেবে, তখন নেন কত লাগে। আমরা এখন থেকে সিদ্ধান্ত নেব খাদ্যে ভেজাল আজকে থেকে বন্ধ হবে। আর যারা এগুলো করছে এত কড়াকড়ি করা দরকার তাদের উপরে, কারণ তারা মানুষ হত্যা করার শামিল। কথা বলেন না কেন? খাদ্যে ভেজাল দেওয়া, ফরমালিন দেওয়া, ঔষধ দেওয়া, এবং যারা পণ্যগুলো ক্রাইসিস করে তৈরি করে আটক করে রেখে এই রোজার মাস আসলে মানুষ এগুলো বেশি করে। আমি বিশ্বের অন্যান্য দেশের সাথে মিলালাম, তারা মুসলমানেরা রোজার মাস আসলে অন্য মাসে যদি 100 টাকা কেজি থাকে, রোজার মাস আসলে 70 টাকা করে দেয়। আর এই দেশে যদি 70 থাকে, রোজার মাস হলে 100 টাকা করে দেয়। আপনার এত দরকার লাভ ক্ষতি, এইটার আসল মালিককে? আরো জোরে বলেন না। আমরা তো এটা মনে করি না, তাহলে রোজার মাসে রোজাদারদের, আল্লাহরে বান্দা বান্দিদের কষ্ট দেওয়ার জন্য বাড়িয়ে দিতাম না। মনে করে না আমার লাভ বেশি করা লাগবে। আরে ভাই, লাভ আপনার হবে 170-এর জায়গায় 100 টাকা, 70-এর জায়গায় 100 টাকা নিয়ে আসবেন, এদিকে আর এক রাস্তা খুলে দেবে আল্লাহ, 200 টাকা চলে যাবে। মাথার ভেতরে যেগুলো আছে, একটা যদি নাট বল্টু ঢিল হয়ে যায়, আপনি টের পাচ্ছেন, শেষে 100 না, ওরকম 1000-100 যাবে। কম্পিউটারে দেখলাম মাথার ভেতরে আছে ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, টেম্পোরাল লব, মোটর কর্টেক্স, সেন্সরি কর্টেক্স, লব 70,000 তার দিয়ে, রক দিয়ে আল্লাহ পুরা মাথাটা পুরা শরীরের সাথে কন্ট্রোল করছে। বিজ্ঞান এখন দেখাচ্ছে যদি একটা তার অকেজ হয়ে যায়, হামজা পাগল হয়ে যাবে, ও নিজের পায়খানা নিজে খাবে। আপনি কার দিকে ভরসা করে জোর করেন বলেন? আল্লাহর বিধান বাদ দিয়ে আপনি আন্দাজে উপায় করছেন, এগুলো থাকবে? থাকবে না। এই জন্য খাদ্যে ভেজাল, ফরমালিন এগুলো মুক্ত হওয়া দরকার। এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে, রোজা এসেছে এগুলো দেওয়ার জন্য। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এর পূর্বে যত জাতি তাদেরকে রোজার এই শিক্ষায় ছিল। নবীজি বললেন আমি তো আনন্দেই ছিলাম, মুসা নবী আমাকে বলছে আপনি কমান, পারবেন আপনার উম্মত। আমি বারবার গিয়েছি, আল্লাহ কমিয়েছে, শেষে 1 মাস। মুসা নবী আবার বলছে যান, আবার কমান, না আমার লজ্জা করে, যা নিয়েছি এইটাই হোক। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে হে রাসূল, আল্লাহ কিন্তু 1 মাসই রোজা লিখে দিয়েছিলেন। আল্লাহ যেটা লেখে ওইটা কি পরিবর্তন হয়? যেহেতু আপনার কনসিডারের কারণে আল্লাহ কমিয়ে দিয়েছে, কিন্তু পরিবর্তন হবে না। আপনার উম্মতদেরকে বলবেন ওরা যদি 1 মাস হক আদায় করে রোজা রাখতে পারে, মহান আল্লাহ তাদেরকে 6 মাস রোজা রাখার সওয়াব দিয়ে দেবেন। হাদিস, বিশ্ব নবী বলেন ওই লোকটার রোজায় আল্লাহর কোনো দরকার নেই যে লোকটা রোজা রেখেও মিথ্যা কথা ছাড়তে পারে না। এদেশে তো নেই। আমরা নিজেদেরকে এখন থেকে কন্ট্রোল করবো, আল্লাকুম তাত্তাকুন, তাকওয়া যেন অর্জন হয়। রোজা রাখার দ্বারা যেটা আপনি দেখান আমার আল্লাহকে, অন্যান্য ইবাদতেও এইটাই দেখাবেন।
আল্লাহ কম বেশি সবাইকে এই আয়াতের উপরে তাদের জীবন চালানোর তৌফিক যেন দান করেন, বলেন আমিন। এই বিধানটা মানতে গিয়ে কত কন্ট্রোল ভাবে মানুষ চলে, কেউ না দেখলে আল্লাহ দেখছে, এই ভয়ে কোনো হারাম জিনিস খেতেও চায় না। কি বলেন বলেন? অথচ এই মানুষটা বাকি 11 মাস বাবা শাহজালাল সব হালাল। না, এইভাবে চলতে হবে না। রোজার শিক্ষাটা আমাদের জীবনে যেন কাজে লাগে। কতিবা আলাইকুম, কতিবা শব্দ দিয়ে আল্লাহ যতগুলো আয়াত নাজিল করেছেন, কতিবা আলাইকুমুল কিতাল, কতিবা আলাইকুমুল কিসাস, কতিবা আলাইকুমুস সিয়াম, প্রত্যেকেই ফরজ। আপনি শুধু সিয়াম ফরজ মনে করেন, অনেকে কিসাসকে ফরজ মনে করে না, বলে এটা দুনিয়ার কাজ, এটা খারাপ কাজ, এটা বর্বর কাজ। এই জন্যই তো সুরঞ্জিত বাবু বলেছিল যে চুরি করলে হাত কেটে দাও, এই আইন হচ্ছে কোরআনে, এটা বর্বর আইন। বলেন নাউজুবিল্লাহ। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে যুদ্ধ জিহাদ আমি ফরজ করে দিলাম, লিখে দিলাম। এই কথা শুনলে অনেক মানুষ মনে করে এটা জঙ্গিবাদের কাজ। জিহাদকে যারা জঙ্গি মনে করে তারাই আসল জঙ্গি। আরে ভাই, জিহাদ হচ্ছে পৃথিবীর জঙ্গি নির্মূল করার জন্য। অন্যায় যেখানে, জিহাদ সেখানে। বলেন তো, চাঁদাবাজি করা অন্যায় কাজ না? এক কথা বলেন না কেন? সুতরাং চাঁদাবাজি যেখানে, প্রতিবাদ সেখানে, এইটার নামই জিহাদ। যেখানে যে অন্যায় হবে ওই জায়গায় দাঁড়িয়ে যাবেন। রোজার এই শিক্ষা এসেছে দেওয়ার জন্য 1 বছর পরে। আমরা যদি এই শিক্ষা নিয়ে বাকি 11 মাস সত্যি চালাতে পারি, আল্লাহর কসম এ দেশ আবার দাঁড়িয়ে যাবে। খালি রোজার শিক্ষায় যথেষ্ট, আর কিছু লাগবে না। 27টা বললাম না শিক্ষা আছে রোজার। 1 নাম্বার, আমাদের শরীরের রোগ 2টা গুরুত্বপূর্ণ থেকে আল্লাহ বাঁচাবে রোজার দ্বারা। 2 নাম্বারে, বিপদে পড়লে এমন জায়গা থেকে আল্লাহ সাহায্য পাঠাবে আপনার ধারণাও নেই যে এখান থেকে সাহায্য আসতে পারে। এরকম প্রায় 9টা বিষয় আমি কোরআনে পড়েছি। এই জন্য আমরা রোজা রাখার দ্বারা এগুলো পেতে চাই যে আলিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। হে নবী, পৃথিবীতে সম্মান আমি রেখেছি আমি আল্লাহর জন্যে, রাসূলের জন্যে, আর যারা ঈমানদার তাদের জন্যে। কিন্তু মুনাফিক যারা, এরা এটা জানে না। ওরা মনে করে সম্মান মনে হয় জোর করার ভেতরে। এই জন্যে দেখেন না, এই 15.5 বছর অনেকে জোর করে সম্মান পেতে চেয়েছিল। এত অপমান আল্লাহ করেছে, ও সম্মান বেরিয়ে গেছে। এর চাইতে আর অপমান আল্লাহ কি করবে? ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ যে রেডি করে রেখেছিল সেটা আমরা অলরেডি দেখলাম। শুধু বাংলাদেশ না, এখন তামাম দুনিয়ায় 257টা রাষ্ট্র আছে। কয়টা? পৃথিবীর এই 257টা রাষ্ট্রে কম বেশি শাসক আছে। আমরা একটা জরিপ পেয়েছি, এই 257টা দেশের ভেতরে 1 নম্বরে নিকৃষ্ট মানুষের তালিকায় হাসিনার নাম। 2 নম্বরে বাশার আল আসাদের নাম, সিরিয়ার ওইটা। 3 নম্বরে নেতানিয়াহু, ইসরায়েলের ওইটা। 4 নম্বরে আশরাফ ঘানি, ওটা পালিয়েছে যেটা। আমার মনে হয় যেগুলোর নাম দেখলাম এসবগুলোর ভেতরে পালানো লোক বেশি। হাসিনা পালিয়েছে, আশরাফ ঘানি পালিয়েছে, আসাদ পালিয়েছে। নেতা এখনো পালায়নি, ও শয়তানও পালাবে। যদি দেশ থেকে না পালায়, পৃথিবী থেকে পালাবে ইনশাআল্লাহ। এই কথা বলেন না কেন? গাজা অবস্থা করেছে, ফিলিস্তিনে যে অবস্থা করছে, বলেন এই মানুষগুলোকে আমির হামজা, এ হাফিজুর রহমান, এ মাওলানার নাম কি, হ্যাঁ, ইব্রাহিমের ছেলে, তারা যে শিশুগুলোকে মেরে ফেলছে, আমার শরীরের ভেতরে রক্ত আমার বাবা রিয়াজউদ্দিনের, আর রিয়াজউদ্দিনের শরীরে রক্ত জাহান আলী সর্দারের। এই শেষ, যারা কেউ আগে পরে কিছুই নেই। অথচ ফিলিস্তিনে গাজত ছেলে মেয়েদের শরীরে রক্ত সুলাইমান আলাইহিস সালামের, দাউদ আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের। আপনি টের পাচ্ছেন কি বলছি? গোলাপের পাপড়ির মতো এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে এই শয়তানগুলো। আবার মানবতার কথা বলে এরা।
এই জন্য যারা বানিয়েছে এগুলো তো এমনি বানায়নি, অনেক কিছু চিন্তা ভাবনা করে কার দ্বারা মানবতার ক্ষতি বেশি হয় এগুলো দেখে তারপরে তালিকা বানিয়েছে। আমার আফসোস ছিল না তালিকা আরো 14টা বানাক, কিন্তু 1 নম্বরের নাম আমাদের হাজী সাহেবের আসবে। আহ, ওনাদের এই যে রিপোর্ট তৈরি করা দেখলাম, কেন বানিয়েছে তালিকাগুলো, কার কি অবদান মানবতার পেছনে ধ্বংস করার জন্যে। হাসিনার জন্য যেটা দিয়েছে সেটা হচ্ছে আয়না ঘর। উনি আয়না ঘর বানিয়েছে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। হ্যাঁ, জাহেলি যুগে তারা কষ্ট দিয়েছে, কিন্তু এইরকম কষ্ট আজ পর্যন্ত পৃথিবীতে কেউ কাউকে দেয় যারা তালিকা বানাচ্ছে তারা আজও পায়নি। একটা মানুষ 8 বছর 10 বছর, এদিকে 3 হাত এদিকে 1.5 হাত, এতটুকু একটা ঘর, সামনে আবার একটা টয়লেট বসানো, কোনো জ্বালানা নেই, দরজা নেই, দেওয়াল নেই। ওই যে বসে আছে ওর সামনে আপনাকে টয়লেট করা লাগবে। এখানে যারা জেল খেটেছে জিজ্ঞাসা করেন, জেলখানায়ও টয়লেট আছে, কিন্তু মানে বেশি উঁচা না, দেওয়ালগুলো এই 1-1.5 হাত 2 হাত হবে। আপনি বসলে দেখা যায় না, দাঁড়ালে দেখা যায়। এইরকম সিস্টেম থাকলে কি টয়লেটই হয়? তাও তো 1-1.5 হাত 2 হাত আছে। আর ওগুলোই কিছুই নেই। আমি নিজেও তো ছিলাম ওখানে মাটির নিচে, আমিও 10 দিন ছিলাম রিমান্ডে, যে কয়দিন ছিলাম আমি দেখেছি ওখানে কিচ্ছু নেই। ও দেওয়ালও নেই, দরজাও নেই, পুরাটা ফাঁকা। আপনি কি করবেন বসে টয়লেটে? সব ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। মানবতার সাথে এই যে মহা কৌতুক, এই আয়না ঘরের সাথে সম্পৃক্ত, এই কারণে ওকে নিকৃষ্ট মানুষের তালিকায় দিয়েছে 1 নম্বরে। আসলে 1 নম্বরই থাকা দরকার। অন্যান্য মানুষগুলো অপরাধ করেছে মানবতার সাথে, কিন্তু এত নিচে কেউ নামেনি। 8টা বছর 10টা বছর তার স্ত্রী জানে না যে সে মরে আছে না বেঁচে গেছে। যদি আপনি ধরে মেরে ফেলে বলতেন যে আমি ব্যারিস্টার আরমানকে মেরে ফেলেছি, তাহলে তার বউটা বিয়ে করতে পারতো না। কথা বলেন না কেন? আপনার নিজের মেয়ে হোক, তো আপনার জামাই ওইভাবে 8 বছর 2 বছর 10 বছর নিরুদ্দেশ হয়ে যাক, গুম হয়ে থাক, আপনি দেখেন তো আপনার মেয়ে ঠিকই থাকতে পারে কিনা। 14 জায়গায় বিয়ের জন্য বিভিন্ন জায়গায় খোঁজ লাগাবে যে কবে দেবেন। আর মানুষের ভেতরে আল্লাহ চাহিদা দিয়েছে, যৌবন দিয়েছে। ব্যারিস্টার আরমানের স্ত্রীর ভেতরে ছিল না? কথা বলে না কেন? এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গাইছে। হ্যাঁ, কি হয়েছে যে বউর পালিয়ে চলে যাওয়া লাগলো? তোমার সাথে তো হয়নি। তোমার বাবারে যদি ওইভাবে 8 বছর 10 বছর আটক করে রাখতো আর না বলতো, তুমি তখন টের পেতে যে কি হয়েছে। একটা মানুষকে নিয়ে যে নিরুদ্দেশ করে রেখে দেয়, জানে না কেউ। আমি বলেছি ভাই মেরে ফেল। এটা আমার ভার্সিটির 2 জন ছেলেকে, শাহ ওয়ালিউল্লাহ আর মোকাদ্দাস ভাই, 2 জনকে নিয়ে গেছে, আজ প্রায় 9 বছর হয়ে গেল। কি অপরাধ তাদের? তারা তো ছাত্র। আপনার 9টা বছর তার মা বাবার কাছে যাওয়া যায় না। আমি একজনের বাবার কাছে গিয়েছিলাম, হামাও করে কেঁদে জড়িয়ে ধরে। তারাও এক বাপের এক ছেলে। এই গুম, এই শব্দটা যে কত নিকৃষ্ট আর কত ভয়ঙ্কর! এটা মানুষ বেঁচে আছে আশায় আশায়, তাও স্ত্রী সময় পায় করতে পারে। আমরা দেখছি এখন বিডিআররা 16 বছর পরে কেউ বের হচ্ছে, তার স্ত্রী মাত্র 14 দিনের সংসার এখনো টিকে আছে। সেই মহিলা এই 14 দিনের সংসার করে টিকে আছে, সন্তানাদি তো হয়নি। 16 বছর পার হয়ে গেছে, ও আশায় আছে যে না, আমার হাফিজ আবার আসবে। আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে বলেন বাস্তবতা কত কঠিন। আমার ম্যাডামকেও তো আমার থেকে 3টা বছর আলাদা করে রেখে দিল। আমার 2টা মেয়ে ছিল, তারাও 3 বছর আলাদাই। পুরা 3 বছর আমি মাত্র একবার দেখেছি তাদের। তাও তো তারা জানতো যে বাইসে আছে, অন্তত হাসিনা পড়ে গেলে হয়তো বের হবে। কিন্তু ব্যারিস্টার আরমানের দিকে তাকান, তার স্ত্রী যুবতী একজন মেয়ে, বিয়েও করতে পারে নাই। স্বামীর আশায় আশায় কাটিয়ে দিয়েছে প্রায় 8 বছর।
এই কারণে এই চিন্তা গবেষণা করে ওনারা রিপোর্ট পেশ করেছে যে পৃথিবীতে 1 নাম্বার খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ এই মহিলা। আল্লাহ যেন এরকম কিছু সামনে আমাদের আর না দেয়। যাই হোক, বাংলাদেশ অন্তত আয়না ঘর কেউ যেন বানাতে না পারে। এটা আপনি না দেখলে আপনাকে বোঝানো যাবে না, এটা যে কত বড় ভয়ঙ্কর জায়গা। মাটির নিচে এক সুড়ঙ্গ দিয়ে যাওয়া লাগে, কোনো জ্বালানা দরজা নেই, ভেন্টিলেটার আছে একটা, আর জ্বালানা তো নেই। দরজা আছে, তা ওই যে লোহার দরজা, ওর সাথে আবার চেন দিয়ে পা আটকিয়ে রাখে। আমার হাতেও তো বাধা ছিল চেন, আমার পেছনে বাধা ছিল। এই জন্য পৃথিবীর এই নিকৃষ্ট তালিকায় যাদেরই নাম এসেছে, আল্লাহ যেন তাদেরকে ডবল শাস্তি দেয়। কারণ এরা যা ক্ষতি করেছে, এদের একবার মেরে ফেললে হবে না, এদের 14 বার মারা লাগবে। আর ওদেরকে 14 বার মারবেন, ওদের 14টা জীবন আছে নেই। এরা কি আরম্ভ করেছে? হ্যাঁ, পেছন দিক থেকে ডাক দেন তো, কারা কারা আছে ডাক দেন। সব বন্ধ করেন, বসেন, পরে আমি ঘন্টাখানিক কথা বলি, এরপরে যা করার করেন। মাহফিল যারা দেয় এরা শোনে না। এক মহিলা সে মাথায় কাপড় ফেলে দিয়ে দৌড়াচ্ছিল। যাই, তুমি এইভাবে দৌড়া, তোমার গ্রামে মাহফিল দিয়েছি তাই কত নয়, আবার মাথায় কাপড়ও দিয়ে লাগবে। এরা তো তাই করছে, আমাদেরকে বসিয়ে দিয়ে ওরা গল্প করছে। রাজশাহীবাসী আমরা যারা রমজানুল মোবারকে আজকে কোরআনের একটা কথা শোনা, বাকি 11 মাস 70 বার এরকম তাফসির মাহফিলে হাজির হওয়ার সমান। যদিও আমরা সারাদিনের না খাওয়া শরীর ক্লান্ত, তারাবি পড়ে অনেকেই ক্লান্ত হয়ে গেছে, এখন ঘুমানোর সময়। সামনে 2টা বড় বড় কাজ আছে, তাহাজ্জুদের নামাজ পড়ব, সেহেরি খাবো, এরপরে ফজরের পড়ে কর্মজীবনে যাবে অনেকে। আমি রমজান মাসে এগুলো নেই না, মানে জোর করে আপনারা নিয়ে এসেছেন, আমিও পারি না, আপনারাও ছাড়েন না। আল্লাহু আকবার। যতটুকু পারছি আমরা চেষ্টা চালাবো, কোরআনের যে আয়াত পড়েছি ওই আয়াত থেকেই শিক্ষামূলক কিছু কথা নিয়ে আমরা বাড়ি যেতে চাই।